আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 3 নিয়ে আলোচনা করব। আজকে আমরা পুরো ইউনিট 3 নিয়ে আলোচনা করব। তো আমরা ইউনিট 3 প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মাই স্কুল অ্যাসেম্বলি, মানে হচ্ছে আমার বিদ্যালয়ের সমাবেশ, স্কুল অ্যাসেম্বলি। এটা সম্বন্ধে আমরা মূলত এই ইউনিটটি জানতে পারবো। তো 1.1-এ আমরা দেখব লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। এখানে আমাদেরকে বেশ কয়েকটি দেখো ছবি দিয়েছে। লুক মানে তাকাও, অ্যাট দ্য পিকচার মানে ছবিগুলোর দিকে, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করো, ইন পেয়ার্স গ্রুপে বা জোড়ায় ভাগ হয়ে আলোচনা করো, হোয়াট দে আর ডুইং তারা কি করছে, হোয়াট দে আর ডুইং মানে তারা কি করছে। অর্থাৎ এখানে আমাদেরকে দেখতে পাচ্ছি আমরা বেশ কয়েকটি আমাদেরকে ছবি দিয়েছে, এই ছবিতে তারা কি করছে সেটা আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। তো আমরা প্রথম ছবিতে দেখো কি দেখতে পাচ্ছি, প্রথম যে ছবিটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের স্কুলের যে অ্যাসেম্বলি রয়েছে সেখানে তারা কি করছে, তাদের যে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যে হাত ব্যবহার সোজা বা বুক টান টান করতে হয় সেভাবেই কিন্তু তারা দাঁড়িয়েছে, মানে তারা কি জাতীয় সঙ্গীত গাচ্ছে। যেমন এখানে লিখে দিয়েছে দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, ছাত্রছাত্রীরা কি জাতীয় সঙ্গীত গাচ্ছে। দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, আর সিঙ্গিং মানে হচ্ছে গাচ্ছে বা গাইতেছে দ্য ন্যাশনাল অ্যানথেম মানে হচ্ছে জাতীয় সঙ্গীত। এরপর আমরা 2 নম্বর যে ছবিটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কি হাত সামনের দিকে বাড়িয়ে কি করে, বলো তো তোমরা হাত সামনের দিকে বাড়িয়ে কি করো, শপথ গ্রহণ করো না? হ্যাঁ, তাহলে এখানে তারা কি করতেছে, শপথ গ্রহণ করতেছে। তো এটার আমরা লিখব, তার আগে আমরা পরবর্তী ছবিটি সি আর ডি নাম্বার যে ছবিটি রয়েছে সেটা আমরা দেখি। তো এখানে দেখা যাচ্ছে সি নাম্বারে জাতীয় পতাকাতে স্যালুট জানাচ্ছে এবং সবসময় কি তারা শরীরচর্চা করছে বা এক্সারসাইজ করছে। তো এখানে আমি এখানে মূলত তারা কি করতেছে এটা এখন লিখে দেব। তো আমরা দেখি। তো দেখো এই নাম্বার যে পিকচারটি ছিল সেখানে আমরা দেখেছি দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, এটা কিন্তু দেয়াই ছিল। এই নাম্বার পিকচারে কি তারা জাতীয় সঙ্গীত গাচ্ছে, ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত গাইছে। আর বি নাম্বার যে পিকচারটা আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি দে আর টেকিং দ্য অথ, তারা কি শপথ বাক্য পাঠ করতেছে। বি নাম্বার যে পিকচারটি রয়েছে আমরা দেখলাম যে শপথ বাক্য পাঠ করতেছে, আমরা তাহলে লিখব কি দে আর টেকিং দ্য অথ, তারা শপথ বাক্য পাঠ করতেছে। টেকিং মানে কি নেওয়া বা পাঠ করা। তো এরপর সি নাম্বার হচ্ছে দে আর স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারা কি জাতীয় পতাকাকে স্যালুট করছে বা সম্মান জানাচ্ছে। নাম্বার যে পিকচারটা আমরা দেখেছি সেখানে আমরা দেখলাম যে তারা কি শরীরচর্চা করতেছে। তো এখানে আমরা লিখব দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, মানে কি তারা শরীরচর্চা করতেছে বা ব্যায়াম করতেছে। তো এটাই হচ্ছে মূলত তোমাদের যে 1.1-এর যে কাজটি ছিল সেটার অ্যান্সার। তোমরা শুধু ডি নাম্বার পিকচারের নিচে বসিয়ে দেবে, সি নাম্বারের যে উত্তরটা সেটা সি নাম্বার পিকচারের নিচে বসিয়ে দেবে, আর বি নাম্বারের যে উত্তরটা এখানে আমি দিলাম সেটা বি নাম্বার যে পিকচার রয়েছে তার নিচে তোমরা বসিয়ে দেবে। তো বিষয়টি যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে একটি লাইক দিবে, লাইক দিলে আমি বুঝতে পারবো যে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারতেছো। এখন আমরা 2.1 নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছে, দেখো রিড মানে পড়ো দ্য ফলোয়িং টেক্সট, মানে নিচের যে অনুচ্ছেদটি রয়েছে, নিচে আমরা একটি পিকচারের নিচে একটি অনুচ্ছেদ আমরা দেখতে পাচ্ছি, এই অনুচ্ছেদটি কি পড়ো। এখন আমরা এই অনুচ্ছেদটি খুব সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে পড়ার চেষ্টা করব। তো এখানে বলা হয়েছে আই অ্যাম রাজীব, মানে হচ্ছে আমি হই রাজীব। আই অ্যাম রাজীব মানে আমি হই রাজীব। আই অ্যাম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই অ্যাম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। আই স্টাডি মানে আমি পড়াশোনা করি, অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। কে পড়াশোনা করে? এই রাজীব। রাজীব কোথায় পড়াশোনা করে? এই স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা বা অধ্যয়ন করা, অ্যাট আজিমিয়া সরকারি, গভর্নমেন্ট মানে সরকারি, প্রাইমারি মানে প্রাথমিক, স্কুল মানে বিদ্যালয়, ইন চাঁদপুর মানে চাঁদপুরে। তো এখানে দেখো অ্যাট স্কুলের সামনে কিন্তু অ্যাট বসেছে এবং চাঁদপুরের সামনে ইন বসেছে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত নিচে জানতে পারবো। আওয়ার স্কুল মানে আমাদের বিদ্যালয়, স্টার্টস মানে শুরু হয়, উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, সকালে আমাদের স্কুল সমাবেশের মাধ্যমে শুরু হয়। স্কুল সমাবেশের মাধ্যমে আমাদের কি এই স্কুলটা শুরু হয়। আমাদের সকলের স্কুলে কিন্তু স্কুল সমাবেশ বা অ্যাসেম্বলির মাধ্যমে শুরু হয়, সেটাই এখানে মূলত বলেছে। মর্নিং মানে কি আমরা জানি সকাল। ইট ইজ এ
গ্যাদারিং অফ অল টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড। এটা কি এই যে সমাবেশ যে বলেছে অ্যাসেম্বলি, এটা কি? ইট ইজ এ গ্যাদারিং অফ অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড। এটা হচ্ছে সকল শিক্ষকরা এবং সকল ছাত্রছাত্রীদের এক জড়ো হয়ে একসাথে হয়ে স্কুল মাঠে একসাথে হওয়া। ইট ইজ এ গ্যাদারিং মানে এটা হচ্ছে একটা একত্রে হওয়া। অফ অল দ্য টিচার, অল মানে কি সব শিক্ষক এবং সব ছাত্রছাত্রী, স্টুডেন্ট মানে ছাত্র, ইন দ্য স্কুল ফিল্ড স্কুলের মাঠে। এটা হচ্ছে স্কুলের মাঠে সব ছাত্রছাত্রীরা এবং সব শিক্ষকরা একত্রে হওয়া। গ্যাদারিং মানে একত্রে হওয়া। ফিল্ড মানে তো আমরা জানি মাঠ, স্কুল মাঠ। এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। এভরি ক্লাস মানে প্রত্যেকটা শ্রেণীকক্ষ বা প্রত্যেকটা শ্রেণী, লিডস মানে কি নেতৃত্ব দেয়, দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি নেতৃত্ব দেয় ফর এ উইক এক সপ্তাহের জন্য, ইন্টার্নস মানে ঘুরে ঘুরে আসে। অর্থাৎ একদিন ক্লাস 1 অ্যাসেম্বলির নেতৃত্ব দেয়, মানে কি কি করতে হবে সেটা বলে। একজন সামনে গিয়ে যেমন জাতীয় সঙ্গীত গায় না, শপথ গায়, সেটাই প্রত্যেকটা শ্রেণী সব এক সপ্তাহ করে কি করে এই অ্যাসেম্বলিকে লিড করে বা নেতৃত্ব দেয়। অ্যাট দ্য বিগিনিং শুরুতেই, অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি প্রত্যেক দিনের অ্যাসেম্বলিতে শুরুর, বিগিনিং মানে কি শুরুতেই বা অ্যাসেম্বলি শুরু হওয়ার সময়, প্রত্যেক দিন, অফ ডেইলি, ডেইলি অ্যাসেম্বলি প্রত্যেক দিনের যে অ্যাসেম্বলি শুরু হওয়াতেই, উই রিসাইট ফ্রম দ্য হোলি বুক, উই রিসাইট ফ্রম দ্য হোলি বুকস আমরা কি পবিত্র গ্রন্থ থেকে পাঠ করি। পাঠ করি বলতে এখানে কোরআন থেকে তিলাওয়াত করার কথা বলা হয়েছে, যে পবিত্র কোরআন শরীফ থেকে কি বিভিন্ন সূরা বা আয়াত তিলাওয়াত করা হয়। রিসাইট মানে কি বলতো, পাঠ করা বা আবৃত্তি করা। ফ্রম মানে থেকে, দ্য হোলি বুকস মানে পবিত্র গ্রন্থ, বা এখানে কোরআনের কথা মূলত বলা হয়েছে, বা হিন্দু ধর্মের যে গ্রন্থগুলো রয়েছে ধর্মীয় গ্রন্থ সেটার কথা বলা হয়েছে। উই মানে আমরা। দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। দেন মানে কি তারপর, অর্থাৎ এই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার পর কি করা হয়, তারপর উই সিং আমরা গাই, সিং মানে গাওয়া, আওয়ার ন্যাশনাল অ্যান্থেম আমাদের জাতীয় সঙ্গীত, অ্যান্ড স্যালুট এবং সালাম জানাই, টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগে কী করি, সালাম জানাই। তো এরপর আমরা দেখি, উই অলসো রিপিট দ্য অথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার। উই অলসো রিপিট দ্য অথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার মানে কি আমরা এছাড়াও আমরা কি রিপিট করি মানে পুনরায় বলি, দ্য অথ মানে শপথ, আফটার দ্য অ্যাসেম্বলি লিডার, অ্যাসেম্বলি যে লিডার থাকে বা নেতৃত্ব দেয় সে কিন্তু প্রথমেই দাঁড়িয়ে কি বলে, প্রথমে বলে শপথ, তারপর কি প্রত্যেক তোমরা যেভাবে করো সবাই মিলে একসাথে কি ওই তার যে নেতৃত্ব দেয় বা যে সামনে থেকে বলে তার কথাটাকে আবার পুনরায় বলো, সেটার কথাই এখানে বলা হয়েছে যে উই অলসো, এছাড়াও আমরা কি করি, রিপিট করি, পুনরায় বলি এই অ্যাসেম্বলি লিডারের শপথ বলার পর আমরা পুনরায় কি করি, তো এরপর ফাইনালি উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ, এবং সবশেষে আমরা কি করি, শরীর চর্চা করি বা শারীরিক ব্যায়াম করি। ফাইনালি মানে সবশেষে, উই মানে আমরা, ডু মানে করি, ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক পরিশ্রম বা শারীরিক ব্যায়ামগুলো করি। ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার অফ আওয়ার স্কুল। এটা হচ্ছে শ্রেষ্ঠ সময়, ইট ইজ দ্য বেস্ট টাইম মানে এটা হচ্ছে শ্রেষ্ঠ সময়, টু মিট মানে কি করা, সাক্ষাৎ হওয়া বা একত্রে হওয়া, অল দ্য স্টুডেন্টস সব ছাত্রছাত্রী, অ্যান্ড টিচার সব শিক্ষকরা, অফ আওয়ার স্কুল আমাদের স্কুলের সব ছাত্রছাত্রী এবং সব শিক্ষকরা একত্রে হওয়ার, এটাই হচ্ছে শ্রেষ্ঠ সময়। তো এটা আমরা খুব সুন্দরভাবে আমরা এই যে গল্পটি রয়েছে এখানে রাজীবের, সেটা আমরা পড়লাম, তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে। তো এখানে আমরা একটা স্কুলে যে অ্যাসেম্বলি হয়, প্রত্যেকের স্কুলে কিন্তু অ্যাসেম্বলি হয়, সেই অ্যাসেম্বলি সম্পর্কে আমরা জানলাম, কোনটার পর কোনটা কী হয় সেটা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা এখানে 2.2 নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে মূলত যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, নিচের যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর দাও জোড়াইভাবে। মানে এখানে উপরে যে আমরা একটি কী পড়লাম বলো তো, উপরে আমরা অ্যাসেম্বলি সম্পর্কিত একটি অনুচ্ছেদ পড়লাম খুব সুন্দরভাবে অর্থ সহকারেই। সেই অনুচ্ছেদ সহকারে এখানে আমাদেরকে 5টি প্রশ্ন দিয়েছে, এগুলো আমাদেরকে বন্ধুদেরকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে এবং সেগুলোর উত্তর দিতে হবে। এখানে মূলত 5টি প্রশ্ন করেছে, হুইচ স্কুল ডাজ রাজীব গো টু, রাজীব কোন স্কুলে যায়, হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট, কখন স্কুল শুরু হয়। তো এইভাবেই মূলত 5টি প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্নের এখন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ,
তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। তো দেখো, এ নাম্বার প্রশ্নটি ছিল হুইচ স্কুল ডাজ রাজীব গো টু? রাজীব কোন স্কুলে যায়? তো এটার অ্যান্সার হবে কি, রাজীব গোজ টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। রাজীব চাঁদপুরের আজিমিয়া গভর্নমেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। আমরা কিন্তু যে গল্পটি অনুচ্ছেদটি পড়লাম সেটা থেকে এটাই জেনেছি যে রাজীব হচ্ছে আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়, সেটা হচ্ছে কোন জায়গায়? চাঁদপুরে। এভাবেই আমরা এটার অ্যান্সার করবে। এরপর বি নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট? স্কুল কখন শুরু হয়? তো এটার উত্তর হিসেবে আমরা দিতে পারি দ্য স্কুল স্টার্টস, স্কুল শুরু হয় উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, সকালে অ্যাসেম্বলির মাধ্যমে স্কুল শুরু হয়। তো এরপর সি নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্মস? প্রতিটি ক্লাস কতদিন ধরে পালাক্রমে সমাবেশের নেতৃত্ব দেয়? তো এখানে বাংলা অর্থ সহ আমি দিয়েছি, তোমরা চাইলে বাংলা অর্থগুলো খুব সুন্দরভাবে লিখে নিতে পারো বা পড়তে পারো। তো এটার উত্তর আমরা কী দিতে পারি? আমরা দেখেছি যে একজন শ্রেণী 1 সপ্তাহ ধরে কিন্তু পালাক্রমে এই সমাবেশের নেতৃত্ব দেয়। তো এটার উত্তর হবে এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। প্রত্যেকটি ক্লাস পালাক্রমে 1 সপ্তাহ ধরে কি করে একটা এই অ্যাসেম্বলিটার নেতৃত্ব দেয়, মানে 1 সপ্তাহ এক শ্রেণী দেয়, আরেক সপ্তাহ আরেক শ্রেণী দেয়। এভাবেই যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কি পালাক্রমে তারা কি এই যে স্কুলে যে সমাবেশ হয়, অ্যাসেম্বলি হয়, সেটার নেতৃত্ব দেয় মানে কি তারা চালায়। ওই যে সামনে গিয়ে আমি বললাম না কীভাবে কি করতে হয়, সেটা তারা নির্দেশনাটুকু দেয়। এরপর ডি নাম্বার প্রশ্নটি হচ্ছে রাইট 3 অ্যাক্টিভিটিস স্টুডেন্ট ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। দৈনিক সমাবেশে শিক্ষার্থীরা করে এমন 3টি কাজ এখন আমাদেরকে লিখতে হবে। তো তোমরা সবাই অনেক অ্যাসেম্বলি করো, তোমরা জানো যে প্রত্যেক দিন কী কী কাজ করো, তার মধ্যে কিন্তু 3টি কাজ এখানে লিখতে হবে। তো 3 অ্যাক্টিভিটিস আর এখানে দিবে রিসাইটিং ফ্রম দ্য হোলি বুকস, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা। এখানে আমরা কিন্তু উপরে যে অনুচ্ছেদটি পড়লাম সেখান থেকে আমরা জেনেছি রিসাইটিং ফ্রম দ্য হোলি বুকস, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা। এবং 2 নম্বরে দিবা সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত গাওয়া। এবং 3 নম্বরে কী দেবা ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ করা, শারীরিক ব্যায়াম করা। 3টি এখানে অর্থগুলো দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর সবশেষ প্রশ্নটি কি, ই নাম্বার হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি? তোমার স্কুলের সমাবেশ সম্পর্কে তোমার একটি অভিজ্ঞতা লিখো। এখানে যেমন রাজীব তার স্কুলের সমাবেশ সম্পর্কে একটা অভিজ্ঞতা লিখলো, সেরকম তোমার স্কুলের সমাবেশ সম্পর্কে তোমাদের একটা অভিজ্ঞতা লিখতে হবে। এখানে আমরা উপরে যে রাজীব আছে, রাজীবের জায়গায় তোমরা আই দিতে পারো, তোমার নামটা দিতে পারো, তোমার নাম কি সেটা দিবে। তারপর রাজীব যেগুলো লিখেছে সেগুলো তোমরা সরাসরি লিখতে পারো। তো এখানে আমরা উত্তরটা যেভাবে দিতে পারি, দেখো মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট মাই স্কুল অ্যাসেম্বলি ইজ ভেরি এক্সাইটিং। তো এটার অ্যান্ড ডিসিপ্লিনড। তো আমার অভিজ্ঞতা হলো আমার স্কুল অ্যাসেম্বলি সম্পর্কে এটা খুবই এক্সাইটিং বা মজার। এবং ডিসিপ্লিন শব্দটির অর্থ হচ্ছে শৃঙ্খলাবদ্ধ। তো আমার স্কুলের যে অ্যাসেম্বলি সম্পর্কে আমার অভিজ্ঞতা হচ্ছে এটা খুবই মজার এবং শৃঙ্খলাবদ্ধ। এক্সপিরিয়েন্স মানে কি বলতো? অভিজ্ঞতা। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, মাই স্কুল অ্যাসেম্বলি মানে আমার স্কুল সমাবেশ, ইজ ভেরি এক্সাইটিং মানে মজার, খুব মজার, ভেরি মানে খুব, আর ডিসিপ্লিন মানে শৃঙ্খলাবদ্ধ। এভরি মর্নিং প্রত্যেক সকালে উই অল স্ট্যান্ড ইন লাইন্স ইন দ্য স্কুল ফিল্ড। প্রত্যেক সকালে আমরা কি করি? উই অল স্ট্যান্ড, আমরা সকলে দাঁড়াই। ইন লাইন্স আমরা লাইনে দাঁড়াই। প্রত্যেক শিক্ষার্থীরা কী করি? আমরা লাইনে দাঁড়াই। ইন দ্য স্কুল ফিল্ড স্কুল মাঠে আমরা প্রত্যেকেই কী করি? লাইনে দাঁড়াই। আই ফিল ভেরি প্রাউড হোয়েন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম টুগেদার অ্যান্ড স্যালিউট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। আমি খুবই গর্ববোধ করি যখন আমাদের জাতীয় সঙ্গীত একসাথে গাওয়া হয় এবং কী করা হয়, ন্যাশনাল যে ফ্ল্যাগ বা জাতীয় পতাকায় সালাম জানানো হয়, তখন আমি খুবই গর্ববোধ করি। এভাবেই কিন্তু আমরা এটার উত্তর দিতে পারবো। আই ফিল মানে আমি অনুভব করি, ফিল মানে কি অনুভব করা, ভেরি প্রাউড মানে খুবই গর্বিত, হোয়েন
যখন উই মানে আমরা, সিং মানে কি গাই, আওয়ার ন্যাশনাল অ্যানথেম টুগেদার আমাদের জাতীয় সঙ্গীত একসাথে, টুগেদার মানে একসাথে, এবং স্যালুট, স্যালুট মানে কি সালাম দেওয়া, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগে যখন আমরা সালাম দেই। তো এরপর দেখি ইট হেল্পস মি টু বি পাংচুয়াল অ্যান্ড ফিল এনার্জেটিক ফর দ্য হোল ডে। ইট হেল্পস মানে এটা আমাকে সাহায্য করে, মি মানে আমাকে, টু বি পাংচুয়াল মানে কি পরিপূর্ণ, বা পাংচুয়াল মানে হচ্ছে সময়নিষ্ঠ, পাংচুয়াল মানে সময়নিষ্ঠ, অ্যান্ড ফিল এবং কি করে অনুভব করে, এনার্জেটিক বা উৎসাহী একটু অনুভব করে, এনার্জেটিক ফর দ্য পুরো দিনের জন্য। তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তোমরা আশা করি এই অ্যান্সারটি বুঝতে পেরেছো। এখানে বাংলা অর্থটি খুব সুন্দরভাবে দেওয়া আছে, আশা করি তোমরা এই অ্যান্সারটি বুঝতে পেরেছো। তো 3.1টি আমরা খুব সুন্দরভাবে জানলাম। এখন আমরা 2.1টি আমরা জানলাম। এখন আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস, প্রিপোজিশন, ইন, অ্যাট, ইন। এখন আমরা এখানে 3.1-এ কী জানবো, প্রিপোজিশন সম্পর্কে জানবো। অ্যাট এবং ইনের ব্যবহারটা আমরা জানবো, কখন অ্যাট ব্যবহার হয়, কখন ইন ব্যবহার হয়, এগুলো আমরা জানবো। অ্যাট এবং ইন দুটি শব্দের অর্থই কিন্তু একই, মানে হচ্ছে মধ্যে, দুটি অ্যাট এবং ইন হয় মানে হচ্ছে মধ্যে। তো এখন আমরা জানবো যে কখন অ্যাট হয় এবং কখন ইন শব্দটি ব্যবহৃত হয়। লুক অ্যাট দ্য সেন্টেন্সেস ইউজড ইন দ্য টেক্সট। লুক অ্যাট দ্য সেন্টেন্সেস ইউজড ইন দ্য টেক্সট। লুক মানে এই যে সেন্টেন্সটা আমাদেরকে দেখতে বলা হয়েছে, ইউজড ইন দ্য টেক্সট, এই টেক্সটে যে সেন্টেন্সটি ইউজ হয়েছে সেটা আমরা দেখব এখন। আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। আই স্টাডি মানে কি, আমরা জেনেছি, উপরে এটা পড়লাম আমরা এই লাইনটি। আই স্টাডি মানে আমি পড়াশোনা করি, অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। তো এখানে দেখো অ্যাট ব্যবহৃত হয়েছে এবং এখানে ইন ব্যবহৃত হয়েছে। তো এটা আমরা দেখি, অ্যাট ইউজড বিফোর দ্য এক্স্যাক্ট প্লেস অর সামথিং অর সামওয়ান। তাহলে অ্যাট কখন ব্যবহৃত হয়, ইজ ইউজড মানে ব্যবহৃত হয়, বিফোর মানে কি আগে, বিফোর মানে আগে, দ্য এক্স্যাক্ট মানে সঠিক, প্লেস মানে জায়গা, সঠিক জায়গা, অফ সামথিং অর সামওয়ান কোনো কিছুর বা কারোর একটা সঠিক জায়গা যেটা ব্যবহৃত হওয়ার সামনে কি বসে, অ্যাট বসে। মানে একটা এক্স্যাক্ট প্লেস যদি বলা হয় তখন কি বসে, অ্যাট বসে। এক্সাম্পল দিয়েছে, হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও, সে এখন হসপিটালে আছে। মানে কি এখানে দেখো সে কোথায় রয়েছে, হসপিটালে রয়েছে। এক্স্যাক্ট তার এই যে সের এক্স্যাক্ট প্লেসটা এখানে বলা হয়েছে, অ্যাট দ্য হসপিটাল মানে হসপিটালে আছে। হি ওয়াজ অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে, সে গতকাল কী ছিল, মার্কেটে ছিল। মানে এক পুরোপুরি নির্দিষ্ট করে যদি কোনো জায়গা বা কোনো কিছুর বা কারোর জায়গা বলা হয় তখন কি বসে, অ্যাট বসে। যেমন সে কোথায় পড়াশোনা করে, আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে। এছাড়াও অ্যাট কখন কখন বসে দেখো, অ্যাট ইজ অলসো ইউজ টু রিফার টু এ পার্টিকুলার টাইম। এছাড়াও অ্যাট কখন বসে, ইউজ হয় যখন কোনো নির্দিষ্ট পার্টিকুলার টাইম মানে কোনো নির্দিষ্ট টাইম উল্লেখ করা হয়। যেমন আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। মানে এখানে কি নির্দিষ্ট করে বলেছে যে আমি 6টায় ঘুম থেকে উঠি, তার মানে আমরা কি নির্দিষ্ট করে কোনো টাইম বললে তার আগে আমরা অ্যাট ব্যবহার করব। এবং দে স্টার্টেড অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং, তারা কি করে শুরু করে, 9 o'clock ইন দ্য মর্নিং। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, অ্যাট কখন বসে, যখন কোনো নির্দিষ্ট করে বা সঠিক একটা প্লেসের নাম দেওয়া থাকে, জায়গার নাম দেওয়া থাকে, তখন তার সামনে অ্যাট বসে, প্লেসের সামনে অ্যাট বসে, এবং নির্দিষ্ট করে কোনো সময় দেওয়া থাকলে সেই সময়ের সামনে অ্যাট বসে। এখন আমরা দেখব ইন কখন বসে, ইন ইউজড বিফোর দ্য নেম অফ এ প্লেস অর এরিয়া টু সে হোয়ার সামওয়ান অর সামথিং ইজ। ইনটা কখন বসে, এখানে আমরা যেটা বুঝলাম, কোনো দ্য নেম অফ প্লেস কোনো জায়গার নামের সামনে, অর এরিয়া অথবা কোনো জায়গার নামের সামনে, টু সে হোয়ার সামওয়ান অর সামথিং ইজ। হোয়ার মানে কোথায়, সামওয়ান মানে কেউ, অর সামথিং ইজ কোনো কিছু কোথায় বা কেউ কোথায়, এটা জানার জন্য এই প্লেসের সামনে কি বসে, ইন বসে। যেমন এখানে আমরা এক্সাম্পল দেখি, শি লিভস ইন হিমায়তপুর, সে হিমায়তপুরে বাস করে। কেউ কোথায় আছে, এটা যখন কোনো জায়গা থাকে, কেউ কোথায় আছে এটা যে জায়গাটা দ্বারা বোঝানো হয় তার সামনে আমরা কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। যেমন দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, বাচ্চারা কোথায় খেলতেছে, মাঠে খেলতেছে। তাহলে এই ফিল্ডের সামনে আমরা কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। এখানে একটি নোট দিয়েছে, ইন এ সেন্টেন্স উই ইউজ অ্যাট বিফোর দ্য নেম অফ এ স্মল প্লেস।
একটা সেন্টেন্সে আমরা অ্যাট ব্যবহার করি বিফোর দ্য নেম অফ স্মল প্লেস, ছোটো জায়গার সামনে আমরা কী ব্যবহার করি, অ্যাট ব্যবহার করি। অ্যান্ড ইউজ ইন বিফোর দ্য নেম অফ লার্জ প্লেস, এবং বড় জায়গার সামনে আমরা কী ব্যবহার করি, ইন ব্যবহার করি। মানে একটা সেন্টেন্সে যদি দুটো জায়গার নাম থাকে তাহলে আমরা কি করব, ছোট জায়গার সামনে কি বসাবো, অ্যাট বসাবো, এবং বড় জায়গার সামনে কি বসাবো, ইন বসাবো। যেমন এখানে আমরা একটু উদাহরণ দেখি, শি লিভস অ্যাট ফুলবাড়িয়া ইন ময়মনসিং। দেখো এখানে ফুলবাড়িয়ার সামনে কি দিয়েছে, অ্যাট। ইন ময়মনসিং, ময়মনসিং একটা বিভাগের নাম, ময়মনসিং একটা জেলার নাম, এবং ফুলবাড়িয়া এই ময়মনসিংহের একটি কি উপজেলা বা একটি জায়গা হবে। তো সেজন্যই এখানে শি লিভস অ্যাট ফুলবাড়িয়া যেহেতু একটা ছোট জায়গা, এখানে অ্যাট বসানো হয়েছে, এবং ময়মনসিংটা যেহেতু বড় জায়গা এজন্য কি বসানো হয়েছে, ইন বসানো হয়েছে বড় জায়গার সামনে। আরও একটি উদাহরণ যদি আমরা দেখি, হি ইজ নাও লিভিং অ্যাট কালবেলা ইন রামগড়া উপজেলা। তো এই রামগড়াটা হচ্ছে একটা বড় জায়গা এবং কালবেলাটা হচ্ছে কালা দেবাটা হচ্ছে একটা ছোট জায়গা, এই জন্য ছোটো জায়গার সামনে অ্যাট এবং বড় জায়গার সামনে ইন বসানো হয়েছে। তো এভাবেই ইন আর ইউজ অ্যাটের আমরা ব্যবহারটা জানলাম। আমরা দেখলাম যে অ্যাট কখন ব্যবহৃত হয়, অ্যাট ব্যবহৃত হয় সঠিক কোনো প্লেস দেওয়া থাকলে, যেমন এখানে দিয়েছে হি ইজ অ্যাট হসপিটাল। আর ইন কখন ব্যবহৃত হয়, ইনটা ব্যবহৃত হয় কোনো প্লেস, কেউ কোথায় আছে বা বড় কোনো জায়গার সামনে কে ব্যবহৃত হয়, ইন ব্যবহৃত হয়। তো এখানে আমাদেরকে 4 নম্বরে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন অ্যাট অর ইন। তো এখানে মূলত আমাদেরকে শূন্যস্থান দিয়েছে, দেখো এখানে ইন অথবা অ্যাট হবে, এই শূন্যস্থানগুলোতে ইন বা অ্যাট হবে, সেটা আমাদেরকে লিখতে হবে। তো এখন আমরা দেখি উত্তর হিসেবে আমরা দেখো কী দিতে পারি, শি ইজ ওয়াকিং, শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক, সে পার্কের মধ্যে হাঁটতেছে। তো এটা যেহেতু একটা পার্ক বুঝেছে, সে কোন জায়গায় আছে সেটা বুঝিয়েছে এবং পার্কের মধ্যে বুঝিয়েছে। কোনো কিছুর ভিতরে বোঝালে কী ব্যবহৃত হয়, ইন ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা কি দেব, শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক, এখানে আমরা ইন প্রিপোজিশনটি ব্যবহৃত করব। এরপর বি নম্বরে উই স হিম সিটিং, দেখো ড্যাশ দ্য ক্লাসরুম, এখানে আবার ক্লাসরুমের ভেতরেই বুঝিয়েছে এবং এখানে আমরা ইন ব্যবহৃত করব। উই স হিম সিটিং ইন দ্য ক্লাসরুম, মানে এখানে কারো একটা সে কোথায় আছে সেটা বুঝিয়েছে এবং সেটা হচ্ছে ক্লাসরুমের ভিতরে, কোনো কিছুর ভিতরে হলে ইন ব্যবহৃত হয়। আর সি নাম্বার হচ্ছে দ্য ট্রেন ইজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন, এখানে কি হবে, অ্যাট হবে, কারণ আমরা একটু আগে জানলাম যে কোনো নির্দিষ্ট স্থানের সামনে কি বসে, অ্যাট বসে, এবং স্টেশনটা যেহেতু একটা ছোট জায়গায় সেই হিসেবেও আমরা কি দিতে পারি, দ্য ট্রেন ইজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন। এরপর ডি নম্বরে আমরা দিতে পারি মাই ব্রাদার লিভস অ্যাট, এখানে আমরা দেবো কি অ্যাট কাপাসিয়া ইন গাজীপুর, গাজীপুরটা একটা বড় জায়গা এবং কাপাসিয়া এটা একটা ছোট জায়গা, এজন্য কাপাসিয়ার সামনে অ্যাট এবং গাজীপুরের সামনে ইন হবে। তো এরপর ই নম্বরে দেখো লেটস মিট, আমরা একটু আগেই জানলাম, উপরে পড়লাম যে কোনো নির্দিষ্ট সময়ের সামনে কি বসে, অ্যাট বসে, তাহলে এখানে কি হবে, লেটস মিট, চলো সাক্ষাৎ করি, মিট মানে কি সাক্ষাৎ করা, অ্যাট 5 PM ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে, লাইব্রেরির ভিতরে বুঝিয়েছে একটি বড় জায়গা, এর জন্য এখানে ইন ব্যবহৃত করব আমরা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4.2-তে আরেকটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে রাইট হোয়াট ইউ ডু ইন ইউর স্কুল অ্যাসেম্বলি, তুমি তোমার স্কুল অ্যাসেম্বলিতে কী করো সেটা লিখতে বলা হয়েছে। তো এটার উত্তর হিসেবে আমরা কী লিখবো বলো তো, হুবহু এই যে এখানে আমাদেরকে যেটা দিয়েছে সেটা আমরা লিখতে পারি। এখানে আই এম রাজীবের জায়গায় তুমি তোমার নিজের নামটা বসিয়ে দেবে, জাস্ট এটাই হয়ে যাবে, অথবা তোমাদের অ্যান্সারটা তোমরা নিজেদের মতো করে তৈরি করতে পারো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা ইউনিট 4 নিয়ে আলোচনা করব, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাস সম্পর্কে তোমাদের মতামত জানিয়ে দেবে।